সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। আপনারা ভিডিওতে বাংলাদেশের সুন্দরবনের কিছু অংশ দেখছেন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডে সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। এই সুরক্ষা সত্ত্বেও IUCN রেড লিস্ট অফ ইকোনমিস্টের ফ্রেমওয়ার্কের অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রতায়ন দ্বীপমালা। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী-নালা, খাড়ি, বিল মিলিয়ে জনাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রাহরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক 106 বাঘ এবং 1,50,000 চিত্রাহরিণ রয়েছে এই সুন্দরবনে। 1992 সালে 21 মে সুন্দরবনের রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হলো সুন্দরী এবং গেওয়া। বনে 290টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী, 8টি উঁচুর প্রজাতি সহ 15টি প্রজাতির আবাসস্থল। মাছ এবং কিছু অমেরুদণ্ডী বন্যপ্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা সত্ত্বেও মনে হচ্ছে 20 শতাব্দীতে জীব বৈচিত্র্য বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এবং বনের পরিবেশগত গুণমান হ্রাস পাচ্ছে। পশ্চিমবঙ্গ জাতীয় উদ্যানের প্রশাসন বাংলাদেশে 1993 সালে বন সংরক্ষণের জন্য একটি বন চক্র তৈরি করা হয় এবং এরপর থেকে প্রধান বন সংরক্ষকদের নিযুক্ত করা হয়েছে। উভয় সরকারের কাছ থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন এবং মানব সৃষ্টি উভয় কারণে হুমকিমুক্ত হয়েছে। 40% সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং স্বাদুপানির সরবরাহ বনটি সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা হতাহতের সাথে ঘূর্ণিঝড়ের সম্পর্কে দেখছি।